লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে পোয়া পিঠা থাকছে, ফুলকো পোয়া পিঠা। আর ক্যাপশন বা স্ক্রিনে দেখিয়ে বুঝতে পারছেন বানানা মিল্ক পোয়া পিঠা। আর এবার তো শীতটা চলেই এসেছে, এখন তো পিঠার ধুমটা পড়েই যাবে বাসায়। তাই এই আজকের এই নিউ পোয়া পিঠাটা কিন্তু অবশ্যই বানাবেন, রিকোয়েস্ট থাকবে, তাহলে দেখবেন আবারও বানাতে মন চাইবে। আজকে হচ্ছে দুধ কলা দিয়ে পোয়া পিঠা করব আর সকল ধরনের টিপস শেয়ার করার চেষ্টা করব। তো ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা এখনও করেননি অবশ্যই এখনই করবেন, আর যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন। এবার চলুন আমরা কন্টিনিউ করি ভিডিওটি। প্রথমেই পিঠা তৈরির জন্য কলা লাগবে, কলা নিয়ে নিচ্ছি দুটো। আর লাইটিংয়ের কারণে হচ্ছে কলাটা একটু লাল লাল দেখাচ্ছে। এরপরে হচ্ছে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, ফ্রিজে রাখা চালের গুঁড়ো। আর হচ্ছে হাফ বাটি, মানে আমি যে বাটি দিয়ে মেপে নিয়েছি ওই বাটির এক বাটি নিয়েছি চালের গুঁড়ো, আর হাফ বাটি নিয়েছি হচ্ছে ময়দা। এরপরে বড় একটা মিক্সিং বোলের মধ্যে কলা দুটো নিয়ে নিচ্ছি। আর এরপরে হচ্ছে একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে একটু ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করার বিষয়টা একটু খুব ভালো করে করতে হবে। আর এটা হচ্ছে আমার বাসাতেই হচ্ছে কলাটা হয়েছিল গাছে, মানে বাইরে থেকে কিনে আনিনি। আর বাইরে থেকে কিনে আনা হলে সেক্ষেত্রে একটু আলাদা করে ভিজিয়ে রাখবেন 2-1 ঘন্টা বা আধা ঘন্টা। এরপরে আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন হচ্ছে চিনি অ্যাড করার পালা। মিষ্টির জন্য চিনি অ্যাড করে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো, আমি কোনো পরিমাপ বলছি না এখানে। তারপরে চিনি দেওয়ার পরে এটাকে কলাকে আর চিনিকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু কলাটা আরও বেশি ম্যাশ হয়ে যাবে, খুব ভালো হবে বিষয়টা। আমার কাছে ভালো লেগেছে এই মেশানোর পদ্ধতিটা। এরপরে আমি খুব ভালো করে যেভাবে স্ক্রিন দেখতে পাচ্ছেন এভাবে মেশাবেন, এটাও কিন্তু একটা টিপস। এরপরে আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি ফ্রিজে চালের গুঁড়ো করে রেখেছিলাম, আর আসলে সময় পাইনি যে আগে থেকে বের করে রাখবো। আমি যখন বানাচ্ছিলাম তখনই এটা বের করেছি। এরপরে ময়দাটাও অ্যাড করে দিলাম। এখন খুব ভালো করে মিশাবো। তারপরে হচ্ছে তার আগে একটুখানি লবণ অ্যাড করে দিলাম, আমার কাছে মিষ্টি খাবারে লবণ ভালো লাগে। এরপরে হচ্ছে পানি দিয়ে দিচ্ছি, কুসুম গরম পানি। কুসুম গরম পানি দিয়ে আমি এটাকে যেভাবে দেখতে পাচ্ছেন স্ক্রিনে এইভাবে কিন্তু মেশাতে হবে। আর অবশ্যই কুসুম গরম পানি দিবেন। আর আমি তো যেহেতু ফ্রিজের গুঁড়ো নিয়েছি সেক্ষেত্রে কিন্তু আরও বেশি করে আর কি গরম পানি দিতে হবে, খুব বেশি গরম পানি না। তো এরপরে এইভাবে করে মিশালে আপনার পিঠার যে একটা কনসিস্টেন্সি বা এক কথা থিকনেসটা খুব ভালো হয়। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখেন এইভাবে করে আমি মেশাচ্ছি। এভাবে করে মেশালে পিঠার ব্যাটারের মধ্যে একটা এয়ার বাবলস ক্রিয়েট হবে, আর তার থেকে পিঠা কিন্তু খুব ভালো ফুলবে। এখন সব কিছুই তো দিলাম, এবার হচ্ছে দুধ দেওয়ার পালা। দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, মানে পাউডার মিল্কটা আসলে আমি অ্যাড করেছি। আপনারা চাইলে কিন্তু এখানে লিকুইড দুধ দিয়ে পুরো ব্যাটারটা বানাতে পারেন, বাট আমার কাছে একটু ডিফারেন্ট করার জন্য, মানে আমার কাছে ডিফারেন্ট স্বাদের মনে হয় যদি পাউডার মিল্ক দিয়ে বানানো হয়, তাই পাউডার মিল্কটা একদম শেষে অ্যাড করে দিয়েছি। আর অ্যাড করে দেখতেই পাচ্ছেন কিভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু দেওয়ার শেষ। এখন দেখতে পাচ্ছেন ব্যাটারটা একটু হাত দিয়ে চেক করে নিচ্ছি। আর এদিকে চুলাতে গরম তেল বসিয়ে রেখেছিলাম আগে থেকেই। এরপরে হচ্ছে একটুখানি ব্যাটার দিয়ে দিচ্ছি, 1 চামচ আর কি, আপনি যে কোনো একটা চামচ দিয়ে মেপে নেবেন। এরপরে আমি দেখতেই পাচ্ছেন পিঠাটা কিভাবে ফুলে উঠেছে। এখন পিঠার গায়ের উপর একটু তেল উঠিয়ে দিবেন, এভাবে উঠিয়ে দিলে পিঠাটা খুব ভালো ফুলবে। আর এরপরে একটু কালার করে উল্টে নেবেন। আর এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে নিতে কিন্তু আমাদের পিঠাটা এক পর্যায়ে হয়ে যাবে। আর আপনি চাইলে কিন্তু পিঠাটা সাদাও রাখতে পারেন, বাট আমি একটু লালচে করছি, সাদাও না আবার পুরোপুরি লালও না। এ পর্যায়ে আমি কিন্তু পিঠাটা তুলে ফেলবো আর আরও একটি পিঠা তৈরি করে দেখিয়ে দিব। আর হ্যাঁ, এখানে যে টিপসটি দেওয়ার আছে সেটা হচ্ছে কুসুম গরম পানি দিয়ে গোলার পরেও যদি আপনার মনে হয় যে গোলাটা খুব বেশি, মানে ব্যাটারটা খুব বেশি পাতলা হয়ে গিয়েছে বা এই সেই কিছু, তখন আপনি আর একটুখানি চালের গুঁড়ো আর একটুখানি ময়দা অ্যাড করতে পারেন, সমপরিমাণ। ধরেন 2 চামচ চালের গুঁড়ো, 2 চামচ ময়দা এভাবে অ্যাড করতে পারেন। আবার 1.5 চামচ ময়দা বা 1 চামচ ময়দা এরকম অ্যাড করতে পারেন। আপনার স্বাদ অনুযায়ী আপনি পিঠাটা কতটা নরম তুলতুলে চাচ্ছেন সেটা আপনার ব্যাপার। তো যাই হোক, আমাদের পিঠাটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আরও একটি ভেজে দেখিয়ে দিলাম। এখন এটাকেও তুলে ফেলছি, এখন একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। ভাজাও হলো, এবার একটু খাওয়ার পালা। এবার
খাওয়ার জন্য হচ্ছে দেখতে হবে পিঠাটা দেখতে কেমন হয়েছে। দেখতে তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, খেতেও অনেক মজার ছিল। আর হচ্ছে এবার ছিঁড়ে দেখতে হবে যে ভিতরটা কেমন ফুলকো হয়েছে, তাই না? ভিতরটা যে কতটা ফুলকো আসলে না দেখলে মানে বুঝতে পারবেন না, তাই আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। দর্শক, আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। কথা হবে অন্য কোনো রেসিপিতে, অন্য কোনো খাবারের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।